আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন কিন্তু গরমের সিজন থাকার পরেও এখন কিন্তু বৃষ্টি হইতেছে বাংলাদেশে। মোটামুটি ভালোই প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো আমি একটা বুদ্ধি করছি, আমার যে শেডটা করছি এই শেডের মানে কোনো জায়গায় খালি রাখি নাই, শুধু এক সাইডটা একটু খোলামেলা রাখছি। এরপরে দেখেন এই দিক দিয়ে চাদর চান্দা এগুলো দিয়ে ব্যারিকেড দিয়ে দিছি, যাতে ঠান্ডা বাতাসটা সরাসরি যাতে মুরগির বাচ্চা শরীরে যাতে না লাগতে পারে। কারণ 15 দিন বোর্ডিংয়ে ছিল। ওই 15 দিন বোর্ডিংয়ে থাকার পর এখন জায়গা পরিবর্তন করে এখন আরেক জায়গায় আনছি। আনার পর এরপরও আমি লাল লাইট দিয়ে দিছি, একটা লাল বাতি দিয়ে দিছি, একটা উপরে একটা সাদা বাতি দিয়ে দিছি, কারেন্ট যাওয়ার পরও যাতে থাকে আর কি, সবসময় যাতে আলো পায়, রাত দিন 24 ঘন্টা যাতে খাবারটা পাইতেছে। কারণ এখন খাবারের চিন্তা করলে চলবো না, এখন খাবার দিতে দেবো আনলিমিটেড। এখন আনলিমিটেড খাবার দিতে দেবো এই কারণে, বোর্ডিং অবস্থায় বা বোর্ডিংয়ের পর 20 দিন বা 25 দিন 1 মাস আমি কিন্তু আনলিমিটেড খাবার দিয়ে রাখি। 1 মাস পর পরে নিয়ম মতনে খাবার দেই। কারণ প্রথমে যদি বাচ্চাটা আপনার গ্রোথ ভালো হয়, তাহলে দেখা গেছে পরবর্তী টাইমে বাচ্চার কোনো সমস্যা হয় না। তো আশা করি আল্লাহ দিলে আপনাদের দোয়া ভালোই। এরপর দেখুন উপরে মশারি দিয়ে দিছি, কারণ এটা ওই যে বন্যপ্রাণী থেকে বাঁচার জন্য আমি এই সিদ্ধিটা অবলম্বন করছি। আর মুরগি যেহেতু পালতাছি বা খামার দিছি, তো কষ্ট তো একটু করতেই হইব, পরিশ্রম তো একটু করতেই হইব। আপনি যদি বাহিরের একটা বন্যপ্রাণী এসে যদি আপনার খামার ধ্বংস করে দেয়, তাহলে তো আপনার যে পরিশ্রমটা করলেন পরিশ্রম বিফলে যাইব, এবং কি বড় একটা লসের সম্মুখীন হইবেন। আর বাহিরে বন্যপ্রাণী ঢুকলে কিন্তু আপনার একবার ধ্বংস করে ধুয়ে যাইব। এই জন্য আমি নিজে আগেই সিফটি, আগেই সচেতন। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আমার খামারটা যাতে সুন্দর মতনে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, বা বাচ্চা যাতে সুস্থ থাকে। তো আল্লাহ দিলে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার বাচ্চা কোয়ালিটি এবং কি গুণগত মান অনেক ভালো, অনেক এবং অনেক চঞ্চল। তো সবাই দোয়া করবেন। হ্যাঁ।